Bismillah Rahman Rahim. Honorable listeners, students of HSC, I'd like to welcome you to my YouTube channel, Learn English with Professor Ujjwal. আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এইচএসসি ছাত্রছাত্রীদেরকেও। আমি একটা নতুন অভিযান শুরু করতে যাচ্ছি, a new expedition I am going to start, that is to discuss on English first paper, that means textbook of HSC and also the second paper of HSC, two papers. এটা একটা অভিযান আমি শুরু করছি এবং আশা করি ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীরা আমাদের টাঙ্গাইলের বাইরে যে যেখানে আছে সবাই উপকৃত হবে, সেই উদ্দেশ্যে আমার এই নতুন অভিযান শুরু। আর তাই আমি টেক্সট বুকের ইউনিট 1 লেসন 1 থেকেই শুরু করব। এবং আমি জানি যে ছেলেমেয়েরা মানে ছাত্রছাত্রীরা এই টেক্সট বুক নিয়ে বেশি সমস্যায় পড়ে, কারণ এটা অনলাইনেও যেহেতু কোভিড-19 কারণে সারা পৃথিবী জুড়ে এখন অনলাইনে ক্লাস কম বেশি চলছে, আমাদের দেশেও ব্যতিক্রম নয়, আমরাও কলেজ থেকে সেটা করছি। আর আমি নিজেও ক্লাস নিই। আর আমার এটা এই অভিযান চলতে থাকবে। আমি জানি যে এই টেক্সট বুক পড়ানোটা সমস্যা, সেটা কি যে এটা টেক্সট বুকের যে টেক্সট সেটা ওই হোয়াইট বোর্ডে লেখা সমস্যা, যার দরুন আবার সেটা দেখানো সমস্যা ছাত্রছাত্রীকে। টেক্সট দেখানো, লেসনগুলো দেখানো সমস্যা, দেখে অর্থ বলে এটা শেখানোর সমস্যা বিধায় আমি সেই টেক্সট বুকটাই আগে শুরু করছি একটা বিশেষ পদ্ধতিতে। আশা করি এটা ছেলে মেয়েরা উপকৃত হবে যদি তারা অনুসরণ করে। যাই হোক, প্রথমেই যেটা শুরু করতে যাচ্ছি যে যথারীতি আমরা জানি যে টেক্সট বুকে 15টা আছে, there are 15 units in the textbook first paper of HSC, and every unit has been divided into different lessons. বিভিন্ন লেসনে করা হয়েছে। এখানে প্রথম যে ইউনিটটা ইউনিট 1 সেখানে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। তাহলে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সৃষ্টিকারী মেকিং হিস্ট্রি, ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান সমূহ। ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান সমূহ। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকান লিডার, অ্যান্ড হি গট Nobel Prize for Peace. Kazi Nazrul Islam is our national poet. Dr. Muhammad Shahidullah, linguist, and he was an educationist and in Dhaka University scholar. And Bill Gates, the richest man in the world, and people like them are important all over the world, and they have made history in the world, and they are important in many ways in the history. And here, dear listeners, dear learners, you see here lesson 1, unit 1, lesson 1, the unforgettable history, অবিস্মরণীয় ইতিহাস, আনফরগেটেবল, যা ভোলা যায় না। আর দ্য সামথিং হুইচ ক্যানট বি ফরগটন, ফরগেটেবল ভোলা যায়, আনফরগেটেবল অবিস্মরণীয় অর্থাৎ যা ভোলা যায় না, হিস্ট্রি ইতিহাস, অবিস্মরণীয় ইতিহাস। সেখানে দেখানো হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণরত অবস্থায় দেখানো হয়েছে, এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এখানে কি বলা আছে যে লুক অ্যাট দ্য ফটোগ্রাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিভিং দ্য 7th March speech, 7th March 1971 historic speech.
এখানে ছবিতে লুক অ্যাট দ্য ফটোগ্রাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবির দিকে তাকাও। কোন অবস্থায় আছে? গিভিং দ্য 7th মার্চ 1971 হিস্টোরিক স্পিচ। হ্যাঁ, অর্থাৎ 1971 সালের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির দিকে তাকাও। আমরা জানি যে 7th মার্চ যে স্পিচ, সেটা this speech is very important in many matters, in many aspects or dimensions. The speech is on the memory of the World Heritage of UNESCO, a list of world's important documentary heritage. আমরা জানি যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, এটা খুবই বিখ্যাত, যেমন জাতীয় at national level, also at international level, এবং এটা ছিল জাতির দিক নির্দেশনামূলক স্পিচ, and this speech was very important in every aspect, and it was very technical speech delivered by Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation of Bangladesh. And so this speech has been given special importance and by the UNESCO, and so the speech is on the memory of the World Heritage World Register. The speech is on the memory of the World Register of UNESCO. এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অফ ইউনেস্কোর যে একটা তালিকা আছে, এ লিস্ট অফ ওয়ার্ল্ডস ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজ, যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নথিপত্র বা দলিল আছে, সেই ঐতিহ্যগত দলিল, তার সেই তালিকায় এটাকে দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে 30 অক্টোবর 2017 সালে প্যারিসে একটা সম্মেলনে। তাহলে আমরা নিশ্চয়ই গর্বিত হতে পারি যে এই একটা বিখ্যাত যে বক্তব্য বঙ্গবন্ধু দিয়েছিলেন 7ই মার্চে 1971 সালে 7ই মার্চে রেসকোর্স ময়দানে, সেই স্পিচটা এখানে তুলে ধরা হয়েছে এই এইচএসসি টেক্সট বুকে, অর্থাৎ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে স্পিচটা, এটা যদি ইন সাইজ, this speech is not so big, but in content this is very important, and this speech can be divided into two divisions. The first division deals with the operations, the mental agony of the East Pakistani people, then East Pakistani people, and the people of East Pakistan were oppressed in every sphere of life, financially, politically, culturally, and in everything, at a national level, also at international level, by the Western rulers, the oppressive Western rulers. And Bangabandhu Sheikh Mujibur Rahman, in his great speech, he has mentioned in the first part of the speech such type of objections, and in the latter part, that means the second part of the speech, he has directed the whole nation, people of all sphere of life, to protest the Pakistani rulers and not to cooperate with them in their activities from the respective positions of the Bangladeshi people. So, and though this speech was 19-minute speech, it was very important for our national, also international level, and so, but at the end of the speech, Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh in Bangla. রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তো এই যে এখানে শেষে বঙ্গবন্ধু কিন্তু একটা ঘোষণা দিয়েই দিলেন যে এবার সংগ্রাম কিসের? স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সব ধরনের। তার মানে হলো যে গ্র্যাজুয়ালি দ্য কান্ট্রি ওয়াজ going to the path of liberation under the guidance and the leadership of great leader Bangabandhu Sheikh Mujibur Rahman. Then in 1971, the sanguinary liberation or bloody liberation what took place for long 9 months. The people of East Pakistan were being oppressed, and they also fought against the hyena rulers of the West Pakistan, and finally we got our independence. Thank you very much. So এইটা নানানভাবে গুরুত্বপূর্ণ আমাদের এই লেসনটা। ওই সিলেবাস মেকিং কমিটি তাদেরকে ওই কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুরই এটা অন্তর্ভুক্ত করার জন্য। যাই হোক, এটা ছিল আমার সূচনা কথা। আমি শুরু করছি, আর আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে এই বঙ্গবন্ধুরই বক্তব্যটা 7 মার্চের ভাষণ, দেশ বিদেশে নানান জায়গায় এটা অসংখ্যবার শোনা হয়েছে এবং আমরা অসংখ্যবার শুনেছি। আর এখানে এই যে স্পিচটা এটা দেওয়ার 7 মার্চের ভাষণটা সিলেবাসভুক্ত করার পেছনে নিশ্চয়ই কারণ আছে, যে আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন, তার কর্মকাণ্ড এগুলো জেনে তার প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের নাগরিক দায়িত্ব। কিন্তু এটা তার একটা জীবনের একটা ক্ষুদ্র একটা অংশ, তার যে কর্মকাণ্ডের। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তার জীবনের। এটা তো জানতেই হবে এবং চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে, জাতির পিতাকে স্মরণ করতে হবে শ্রদ্ধার সাথে তাকে, এবং তার যে কর্মকাণ্ডে যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, এসব আরও অনেক কিছু লেখা তার আছে, এবং অন্যদের লেখা বিভিন্ন যে নথিপত্র আছে, বিভিন্ন কিছু, এটা পড়ে জাতির পিতাকে আমাদের জানতে হবে। ধন্যবাদ। শুরু করছি আমি শব্দ শব্দ, লাইন বাই লাইন। এগুলো আমি আপনাদের বোঝার সাথে এটা বঙ্গানুবাদ এবং শব্দের অর্থগুলো আমি বলে দেব যাতে ভালো করে বোঝেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সেই ঐতিহাসিক কথা মাই ব্রাদার্স, এটা যদি হুবহু আমরা বাংলা করি তাহলে হবে আমার ভাইয়েরা। তার কারণ জানি মাই মানে আমার, ব্রাদার্স হলো ভাই, ব্রাদার ভাইয়ের প্লুরাল, মাই ব্রাদার্স আমার ভাইয়েরা, কিন্তু বক্তব্যে আছে ভাইয়েরা আমার, সেটা আমরা জানি। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। আই স্ট্যান্ড বিফোর এখানে পূর্বে নয়, এখানে বিফোর ব্যবহার করেছে সামনে। বিফোরের অনেক অর্থ আছে, এখানে বিফোর অর্থ হলো সামনে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের সামনে, তার মানে আপনাদের সামনে। বিফোর ইউ অর্থ আপনাদের সামনে। আই স্ট্যান্ড এখানে একেবারে যদি আক্ষরিক অর্থ করা যায় তাহলে দ্বারাই অর্থ হয়, কিন্তু আসলে এটা ভাবে বুঝে নিতে হবে। আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি টুডে, আজ। কিভাবে দাঁড়িয়েছে? উইথ এ হার্ট, এমন হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। গ্রিফ হলো যন্ত্রণা, দুঃখ, নিদারুণ যন্ত্রণা। ওভারফ্লো হলো উপচে পড়া। তাহলে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, নিদারুণ যন্ত্রণায় উপচে পড়া হৃদয় নিয়ে, অর্থাৎ হৃদয়ে যতটুকু দুঃখ আছে তার চেয়েও বেশি দুঃখ নিয়ে আমি, মানে দুঃখে ভার আক্রান্ত, মানে দুঃখ একটা ভার, সে ভারে আক্রান্ত, মানে হৃদয় আর সহ্য করতে পারছে না, এমন দুঃখ নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বা দাঁড়িয়েছি। এবার কি বলা হচ্ছে? ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস। অ্যাওয়ার অফ অর্থ হলো অবগত হওয়া, যত্নশীল হওয়া, জানা। তাহলে ইউ আর ফুলি হলো পুরোপুরি, আপনার ফুললি বলি, এটা উচ্চারণ ভুল, এটা হবে ফুলি। ইংরেজিতে 2 বর্ণ থাকলে 1 বর্ণ উচ্চারণ হয়। ইউ আর ফুলি অ্যাওয়ার অফ, আপনারা পুরোপুরি অবগত। অ্যাওয়ার অফ মানে অবগত। দ্য ইভেন্টস,
ইভেন্টস মানে ঘটনা, অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে, ইভেন্টস দ্যাট আর গোয়িং অন, যেটা ঘটে চলেছে, দ্যাট আর গোয়িং অন, ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস, আপনারা পুরোপুরি জানেন, আপনারা সবই জানেন, যেটা বঙ্গবন্ধু সরাসরি বলেছেন। এটা ভাবানুবাদ করা হয়েছে ইংরেজিতে, যার ফলে এটা একটু ভিন্ন, ওই শব্দ অর্থ জানার জন্য এর জন্য একটু ভিন্ন অর্থ হতে পারে। মৌলিক অর্থ ঠিক থাকবে, ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস, আপনারা পুরোপুরি অবগত, ইভেন্টস ওই ঘটনা সম্পর্কে, দ্যাট আর গোয়িং অন, যেটা ঘটে চলছে, গো অন চলা, দ্যাট আর গোয়িং অন, যেসব ঘটনাগুলি ঘটে চলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পোর্ট। এখানে ইম্পোর্ট শব্দের অর্থ, ইম্পোর্ট আমরা সাধারণ অর্থ জানি যে ইম্পোর্ট অর্থ আমদানি করা, ইম্পোর্ট এক্সপোর্ট হলো রফতানি করা, আর ইম্পোর্ট হলো আমদানি করা, কিন্তু এখানে আমদানি অর্থে নয়, এখানে ইম্পোর্ট অর্থ সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স, অর্থাৎ তাৎপর্য, গুরুত্ব। তাহলে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বোঝেন, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, দেয়ার মানে সেগুলো, দেয়ার বলতে এই ইভেন্টস, এই ঘটনার যে প্রোনাউন, এই ঘটনাগুলোর, দেয়ার, ইট এর প্লুরাল কিন্তু দেয়ার, ইটস এর প্লুরাল হলো দেয়ার, মানুষের ক্ষেত্রে হয়, অন্য ক্ষেত্রেও দেয়ার হয়। হ্যাঁ, ইম্পোর্ট তাৎপর্য। তাহলে ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন, অ্যাওয়ার অফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যার ইম্পোর্ট, এবং বোঝেন কি বোঝেন? তাৎপর্য। তাহলে আপনারা পুরোপুরি অবগত আছেন ওই সব ঘটনা সম্পর্কে যেগুলো ঘটে চলেছে, এবং আপনারা এগুলোর তাৎপর্য বোঝেন। We have been trying to do our best. আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিরকম চেষ্টা? To our best, সর্বাত্মক, to do one's best, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো আন্তরিকভাবে বা আপ্রাণ চেষ্টা করা। তাহলে বঙ্গবন্ধু বলছেন, we have been trying to do our best, আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি চালিয়ে যাচ্ছি? কি করার জন্য? টু কোপ উইথ দ্য সিচুয়েশন। টু কোপ উইথ, এটা একটা ফ্রেজ। টু কোপ উইথ অর্থ ফ্রেজ, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো তাল মিলানো বা খাপ খাওয়ানো, এটার সাথে সামঞ্জস্য সৃষ্টি করা। কিসের সাথে? উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সাথে আমরা এই করছি। এরা বঙ্গবন্ধু যেটা বলেছেন যে আমরা জীবন দিয়ে চেষ্টা করছি, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, বঙ্গবন্ধু যেটা ভাষণে বলেছেন। কিন্তু এখানে ইংরেজি যেটা করা হয়েছে তার অর্থ হলো এরকম যে উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সাথে তাল মেলানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অ্যান্ড ইয়েট, এবং তারপরও বা তা সত্ত্বেও, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, আনফর্চুনেটলি অর্থ দুর্ভাগ্যজনকভাবে, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, স্ট্রিটস রাজপথ, স্ট্রিট হলো রাজপথ, রোড হলো সড়ক রাস্তা, আর স্ট্রিট হলো রাজপথ। দুই হ্যাভ অ্যান্ড ইয়েট, তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এরপরও আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে, দুঃখজনকভাবে, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাজপথ আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। অ্যাওয়াশ উইথ অর্থ প্লাবিত, স্নাত, প্লাবিত, যেমন পানিতে প্লাবিত হয় এলাকা, দেশ, ঘর বাড়ি, রাস্তাঘাট, এখানে রক্তে প্লাবিত, মানে রক্তে প্লাবিত হচ্ছে, অ্যাওয়াশ উইথ। তাহলে এরপরও দুঃখজনকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাজপথ, আমার ভাইয়ের, দ্য ব্লাড অফ, দ্য অ্যাওয়াশ উইথ অর্থ প্লাবিত বা রঞ্জিত। কিসের রঞ্জিত? দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমার ভাইদের রক্তে রঞ্জিত।
কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. বাংলার মানুষ মুক্ত হতে চায়। The people of Bengal now want to live. বাংলার মানুষ বাঁচতে চায়। And the people of Bengal now want their rights. এবং বাংলার মানুষ অধিকার চায়। এখন এখানে বঙ্গবন্ধু যেটা বলেছেন বক্তব্যে, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। এখানে বাংলা, এটা ইংরেজি যদি আমরা হুবহু বাংলা করি তাহলে এভাবে হয়, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি। বাংলার মানুষ এখন মুক্ত হতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ। লিভ মানে বাস করা বা বাঁচা। এখানে বাংলার মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও এখন ওয়ান্ট দেয়ার রাইটস। রাইটস মানে আমরা জানি যে অধিকার। দেয়ার রাইটস, তাদের অধিকার। তাহলে বাংলার মানুষ মুক্ত হতে চায়, স্বাধীন হতে চায়। বাংলার মানুষ বাঁচতে চায় এবং বাংলার মানুষ তাদের অধিকার চায়। ওয়ান্ট মানে চাওয়া। তারপরে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। বঙ্গবন্ধু প্রশ্ন করেছেন, কি অন্যায় আমরা করেছি। অর্থাৎ এই যে নির্যাতন করা হয়, এই যে বঙ্গবন্ধুর যে ভাষণে উঠে এসেছে যে বাংলার মানুষকে যে নির্যাতন করা হতো, বাংলার মানুষকে যে অত্যাচার করা হতো, কারণটা কি বঙ্গবন্ধু জানতে চেয়েছেন। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। কি অন্যায় আমরা করেছি, কি অন্যায় করেছি। রং অন্যায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, অর্থাৎ কি আমরা করেছি যা ছিল অন্যায় বা ভুল। আফটার দ্য ইলেকশনস নির্বাচনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি। বাংলার মানুষ আমাকে সবাই ভোট দিয়েছিল। বাংলার মানুষ আওয়ামী লীগকে একযোগে সম্পূর্ণভাবে ওয়ান। এখানে লেট আস বি ওয়ান। ওয়ানের একটা আলাদা ব্যবহার আছে, আমরা জানি ওয়ান একটা নাম্বার, একটা সংখ্যা। আবার ওয়ানের নানান ব্যবহার আছে, প্রোনাউন হিসেবে আরো নানান ধরনের ব্যবহার আছে। আবার এটার আরেকটা ব্যতিক্রম ব্যবহার হলো যে একমত হওয়া। লেট আস বি ওয়ান। আসুন আমরা সবাই একমত হই, অর্থাৎ সবাই মিলে এক হই। ওয়ান মানে এক, সবাই। আমরা তো এমনিও বলি যে আসুন আমরা সবাই একমত হই। এখানে ওয়ান দ্বারা একমত হওয়া বা পুরোপুরি একসাথে চলা বা কোনো কিছু করা। তাই এখানে বলছে যে আফটার দ্য ইলেকশনস, নির্বাচনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশের মানুষেরা ভোটেড অ্যাজ ওয়ান ফর মি। আমাকে ভোট দিয়েছে। ফর দ্য আওয়ামী লীগকে ভোট দিয়েছে। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। আমাদের জাতীয় সংসদে বসার কথা ছিল, জাতীয় সংসদে যাওয়ার কথা ছিল, অধিবেশন করার কথা ছিল। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার। ড্রাফট মানে তৈরি করা, প্রস্তুত করা, এবং সেখানে আমাদের নিজেদের শাসনতন্ত্র, কনস্টিটিউশন, সংবিধান বা শাসনতন্ত্র। ড্রাফট মানে তৈরি করা বা খসড়া করা। সেখানে আমাদের নিজেদের জন্যে সেখানে শাসনতন্ত্র তৈরি করবে এবং দেশকে আমরা গড়ে তুলব। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, গড়ে তোলা। এসব যেহেতু নির্বাচনে আমাকে এবং আমার আওয়ামী লীগকে
সম্পূর্ণ পুরোপুরি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, তাই সেখানে কি তাহলে তো সরকার গঠন করার কথা। তাহলে সেই আর যার ফলে আমাদের ন্যাশনাল জাতীয় পরিষদে বা গণপরিষদে আমাদের তো অধিবেশন করার কথা, বসার কথা, এবং একটা আমাদের নিজেদের জন্য একটি শাসনতন্ত্র তৈরি করার কথা নিজেদের, এবং দেশকে গড়ে তুলবার কথা। The people of this land would thereby get economic, political and cultural freedom, যার দ্বারা the people of this land, এবং এই দেশের ল্যান্ড মানে জায়গা এখানে হবে এই দেশের, the people of this land, এই দেশের মানুষ কি হবে, would thereby, দেয়ার মানে যার মাধ্যমে বা যে শাসনতন্ত্র আমরা তৈরি করব, যে আমরা যে কাজ করব তার মাধ্যমে তারা পাবে ইকোনমিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক অ্যান্ড কালচারাল ফ্রিডম, এবং সাংস্কৃতিক মুক্তি। তাহলে বঙ্গবন্ধু যেখানে যেটা বলতে চেয়েছেন যে কি অন্যায় আমরা করেছিলাম, নির্বাচনের পর এই বাংলাদেশের মানুষেরা আমাকে এবং আওয়ামী লীগকে পুরো সম্পূর্ণভাবে ভোট দিয়েছে, এবং আমাদের জাতীয় গণপরিষদে বা জাতীয় পরিষদে বা জাতীয় সংসদে আমাদের যাওয়ার কথা, অধিবেশন করার কথা, এবং আমাদের নিজেদের শাসনতন্ত্র তৈরি করার কথা, যার মাধ্যমে এই দেশের জন্য এই দেশ আমরা গড়ে তুলব, এবং এই দেশের মানুষ যার মাধ্যমে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, দুঃখের সাথে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ, আপনাদেরকে, রিপোর্ট মানে প্রতিবেদন তৈরি করা বা বলাও হয়, আমাকে বড় দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে, টুডে আজ, দ্যাট উই হ্যাভ পাস্ট থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, আমরা সেই 23টি দুঃখে ভরা, I have report to you today that we have passed through 23 tragic years, 23 বছর, দুঃখের 23 বছর আমরা অতিক্রম করেছি। Bengal's history of these years is full of stories of torture inflicted on our people. এই বাংলার মানুষের সেই 23 বছরের যে ইতিহাস, 23 বছরের Bengal's history of those years is, ওই বছরগুলোর যে ইতিহাস, সেই 23 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস হলো ফুল অফ স্টোরিজ অফ টর্চার, সেই নির্যাতনের গল্পে ভরা যে বছরগুলোর ইতিহাস, যে নির্যাতন, ইনফ্লিক্ট অন মানে চাপিয়ে দেওয়া, ইনফ্লিক্ট অন মানে চাপিয়ে দেওয়া, যে নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছিল, জোরপূর্বক নির্যাতন করা হয়েছিল এই দেশের মানুষকে, অন আওয়ার পিপুল, আমাদের দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েছিল, সেই নির্যাতনের দুঃখের গল্পের ভরা ইতিহাস, অফ ব্লাড শেড বাই দেম রিপিটেডলি, বারবার রক্ত ঝরানোর ইতিহাস, 23 years of a history of men and women in agony, এবং সেই 23 বছর নারী পুরুষের নিদারুণ যন্ত্রণার ইতিহাস, নারী পুরুষের নিদারুণ যন্ত্রণার ইতিহাস। দ্য হিস্ট্রি অ্যাগনি, এখানে আমি কিছু বাংলা অর্থ বলি, যে ইনফ্লিক্ট অন একটা ফ্রেজ, যার অর্থ হলো জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়া, ব্লাড শেড মানে রক্ত ঝরা, রিপিটেডলি মানে বারবার, 23 years of a history of men, এই 23 বছরের যে ইতিহাস, অফ মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি, নারী পুরুষের নিদারুণ যন্ত্রণার সেই 23 বছরের ইতিহাস। The history of Bengal is the history of people who have repeatedly made the highways crimson with their blood.